ঘরে প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারে অনেক কাজ করে থাকে। আর এই কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে আর কিছু ঘরোয়া টিপস ফলো করে নেওয়া যায়, তাহলে কিন্তু সংসার থেকে অনেকটা সময় পাওয়া যায়, অনেকটা খরচ বেঁচে যায়, তার সঙ্গে কিন্তু পরিশ্রম অনেকটা পরিমাণ কম হয়। আর ছোট ছোট কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘরে কিন্তু অনেক ছোটোখাটো অর্গানাইজার কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, আমরা প্রত্যেকটা মহিলারাই রান্না করতে করতে মোবাইল দেখতে ভালোবাসি। এবার মোবাইলে এরকম ভিডিও চালিয়ে দিয়ে কিন্তু আমরা এভাবে রেখে দিই কিচেন স্ল্যাবের মধ্যে। এবার স্ল্যাবের মধ্যে অনেক কী হয়, আমাদের মশলাপাতি পড়ে, জল পড়তে থাকে। আর যদি আমরা এইভাবে নর্মালি এইভাবে দাঁড় করিয়ে রাখি মোবাইলটাকে, তাহলেও কি হয় বলো তো, মোবাইলটা কিন্তু একটু নাড়া লাগলেই কিন্তু পড়ে যায় স্ল্যাবের মধ্যে। তখন কি হয়, আমাদের মোবাইলটা কিন্তু স্ক্রিন ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা মোবাইলটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু বন্ধুরা, আমাদের ঘরে দেখো এরকম চার্জার কিন্তু অনেক প্রত্যেকটা ঘরেই থাকে। তো এই চার্জার দিয়ে আজকে তোমাদের একটা দারুণ অর্গানাইজার আমি দেখাবো। তো এই দেখো, চার্জারটাকে এইভাবে রেখে বন্ধুরা তার মাঝখানের যে অংশটা আছে সেই অংশে কী করতে হবে, এই দুটোর মাঝখানে এইভাবে মোবাইলটা রেখে দিয়ে তারপরে যদি তোমরা মোবাইলটা দেখো কিচেন যে স্ল্যাব আছে সেটার উপরে রেখে, তাহলে কিন্তু দেখো শত নাড়াচাড়া করলেও কিন্তু আমাদের মোবাইলটা পড়ে যাচ্ছে না। আর এইভাবে কিন্তু তোমরা সহজে মোবাইলটাকে রেখে দিয়ে কিচেন স্ল্যাবের মধ্যে কাজ করতে পারবে। আর এটাতে কিন্তু কোনো মোবাইলটা নিচে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ছোট্ট টিপস বন্ধুরা, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। আমরা কিন্তু রোজ এইভাবে বাসন কিন্তু মেজে থাকি। আর বাসন মেজে কি করি, আমাদের বাসন মেজে যাওয়ার পর আমরা এরকম কিচেন স্ল্যাবের মধ্যে সেই সমস্ত বাসনগুলো, ভেজা বাসনগুলো এইভাবে উপর করে রাখি, যাতে আমাদের বাসনগুলো শুকিয়ে যায় আর ভেজা মানে জলটা যেটা থাকে এক্সট্রা জল, সেই এক্সট্রা জলটা যাতে বের হয়ে যায়। কিন্তু বন্ধুরা কি হয়, এইভাবে বাসনগুলো রাখার ফলে এই কিচেন স্ল্যাবের মধ্যে জল হয়ে যায়, আবার আমাদের আলাদা করে এই স্ল্যাবটাকে কিন্তু মোছামুছি করতে হয়। আর এটাতে কিন্তু আমাদের খাটনি অনেকটাই হয়, কেননা বারবার একটা কাজ আমাদের করতে হয়। কিন্তু দেখো বন্ধুরা, আমাদের ঘরে অনেক এরকম নাইটি থাকে যেগুলো নাকি আমাদের দীর্ঘদিন পরি না, আমাদের ছিঁড়ে গেছে বা রং জ্বলে গেছে। সেই সমস্ত নাইটিগুলো কিন্তু আমরা ঘরে কোনো না কোনো কাজে ইউজ করি। তো সেই নাইটিগুলো দিয়েই আজকে তোমাদেরকে কিছু কাজ দেখাবো। দেখো বন্ধুরা, এইভাবে নাইটিগুলো পেতে তারপরে যদি আমরা বাসনগুলো এইভাবে উপর করি, তাহলে জলটা কি হবে, এই নাইটিটার মধ্যে থেকে যাবে আর কিচেন স্ল্যাবের মধ্যে কিন্তু আলাদাভাবে পড়বে না, আলাদাভাবে কিন্তু মোছামুছিরও করার কোনো প্রয়োজন পড়বে না। আর এছাড়াও বন্ধুরা, আমরা অনেকে এরকম বাসন রাখার এরকম ঝুড়ি ব্যবহার করি। তো ঝুড়িতে যখনই আমরা বাসনটা রাখি না কেন, এই বাসনে থাকা জলটা কিন্তু আমাদের কিচেন স্ল্যাবে পড়তে থাকে। তো সেই ঝুড়িটা কি করতে হবে, এইভাবে নাইটিটার উপরে রেখে তারপরে যদি আমরা বাসনগুলো এইভাবে রেখে দিতে পারি, তাহলে এই বাসনে রাখা যে থাকা যে জলগুলো সেটা কিন্তু গলে এই নাইটিটার উপরেই পড়বে। তার থেকে আমাদের কিচেন স্ল্যাবটা কিন্তু আর ভিজে যাবে না, পুনরায় কিন্তু আর মোছামুছি করার কোনো প্রয়োজন পড়বে না। ছোট্ট টিপস বন্ধুরা, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারো। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। আমরা কিন্তু কিচেন স্ল্যাবের মধ্যে এরকম মিক্সি মেশিন রেখে তারপরে কিন্তু আমরা মশলাপাতি করে থাকি, কেননা কি আমরা আলাদা করে কিন্তু এই মেশিনটা কোথাও রাখি না। কিন্তু এই যে মেশিনের নিচে এই যে রবারগুলো আছে, এই রবারগুলো থাকার ফলে কি হয়, আমাদের এই কিচেন স্ল্যাবের সঙ্গে একদম এই মেশিনটা কিন্তু একদম এটা থাকে শক্ত করে, যার জন্য কিন্তু আমরা সহজে মানে আমরা মশলাপাতি করতে পারি, সহজে কিন্তু নাড়ানো যায় না। কিন্তু যখন আমরা কিচেন স্ল্যাবটা পরিষ্কার করতে যাব, তখন কি হয়, আমরা কিন্তু মিক্সি মেশিনটাকে সরাতে গেলে অনেকটা সমস্যা হয়, বারবার সরাতে গেলে এইভাবে আটকে আটকে ধরে। আর যদি জল পড়ে তাহলে তো অনেকটাই আটকে ধরে। তো বন্ধুরা, আমরা যদি এইরকম একটা সাদা প্লেট নিয়ে প্লেটটার উপরে আমরা যদি এই মিক্সি মেশিনটাকে রেখে দিই, তাহলে কি হবে বলো তো, আমরা কিন্তু সহজে এখান থেকে ওখানে আমরা মেশিনটাকে নিয়েও যেতে পারবো। আর এটা কিন্তু মানে একদম কিচেন স্ল্যাবের সঙ্গে এটেও থাকবে না। আর আমরা কিন্তু সহজে কিন্তু আমরা প্লেটটাকে সরিয়ে দিয়ে তারপরে সেই জায়গাটা মানে কিচেন যে স্ল্যাবটা আছে সেটা কিন্তু আমরা মুছে ফেলতে পারবো। আর যখন আমাদের কাজ হয়ে যাবে, এইভাবে সুন্দরভাবে প্লেটের উপর রেখে মেশিনটাকে এইভাবে সুন্দরভাবে রেখে দেবো, তাহলে জিনিসটা দেখতেও ভালো লাগছে, প্লাস আমাদের কিন্তু কিচেন স্ল্যাবটা পরিষ্কার করতেও কোনো সমস্যা হচ্ছে না। আর তো বন্ধুরা, ছোট্ট টিপস হলেও কিন্তু ভিডিওটা অনেকটা কাজের, ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা এমন অনেক সময় হয় যে আমাদের ঘরের এমন অনেক জিনিস আছে যেটার মধ্যে আমাদের এরকম নেল পালিশ পড়ে যায়। তো আমাদের এই নেল পালিশ কিন্তু তোলা নিয়ে অনেকের অনেক মাথা ব্যথা থাকে। এবার ঘরে যদি বাচ্চারা থাকে, তো বাচ্চারা অনেক সময় নেল পালিশ নিয়ে এইভাবে সেই রুটির যে চাটু থাকে সেই চাটুতে হোক বা সানে হোক, যেখানেই হোক, এইভাবে কিন্তু তারা হয়তো ঢেলে দেয়।
কিন্তু এটা আমরা সহজে কিভাবে বন্ধুরা রিমুভ করব সেটাই তোমাদেরকে দেখাবো। এটাতে কোনো দুশ্চিন্তার কারণ নেই। তোমাদের ঘরে যদি এরকম পারফিউম থাকে তো এই পারফিউম দিয়ে কিন্তু আমরা সহজে এই নেল পালিশটাকে রিমুভ করে দেবো। তো দেখো এখানে আমি পারফিউমটা নেল পালিশের ওপর অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করে দেওয়ার পর তারপরে একটা টিস্যু পেপার দিয়ে এইভাবে ডললে, সে কাঠের জিনিসই হোক কি শান হোক, সুন্দরভাবে ডললেই কিন্তু আমাদের এই নেল পালিশটা উঠে যাচ্ছে। এটাতে কোনো নেল রিমুভারের দরকারই পড়বে না। আমাদের ঘরে থাকা প্রায় প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম মানে বডি স্প্রে থাকে। তো বডি স্প্রে দিয়ে কিন্তু সহজে আমরা এইভাবে রুটির চাটুটা বা যেখানে আমাদের নেল পালিশটা পড়ে থাকবে সেটা কিন্তু আমরা সহজে পরিষ্কার করে নিতে পারবো। তো হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস? ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমাদের ঘরে প্রত্যেকে এরকম জল খাওয়ার জন্য বাইরে কিনে এরকম বিসলারি জলের বোতল কিন্তু আমরা কিনে আনি। কিনে অনেক সময় কিন্তু বাইরে গেলে এই জলগুলো খেয়ে থাকি। তো বোতলগুলো আমরা কিন্তু ফেলে দিই। তো ফেলে না দিয়ে কিন্তু ছোট ছোট ঘরের অর্গানাইজার আমরা তৈরি করতে পারি। তো সেটা কি চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। তো এখানে দেখো বোতলটা আমি অলরেডি এটার মুখ দিয়ে একটা তোমাদেরকে অর্গানাইজার তৈরি করে দেখিয়েছি এর আগে। এরপরে দেখো বাকি অংশটা দিয়ে কি করছি। তো এইভাবে দেখো চাকুটা দিয়ে হাফ আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর তারপরে বাকিটা কি করব, এরকম ইউ আকারে শেপ করে কিন্তু কেটে নেব। কেটে নেওয়ার পর এই যে এর যে কোণার দিকগুলো আছে যেগুলো নাকি সূচালো হয়ে রয়েছে সেগুলো কেটে যাওয়ার ভয় থাকে। তো সেগুলোকে ভালো করে শেপ করে নিচ্ছি যাতে খোঁচা লাগলে যাতে কারুর কেটে না যায়। তো দেখো এখানে আমার কিন্তু সেভ করা হয়ে গেছে। এরপরে দেখো একটা লোহার যে রডগুলো থাকে সেটা দিয়ে একটু গরম করে কিন্তু এখানে একটা আমি ফুটো করে নিচ্ছি। এই ফুটোটা তোমাদের ইচ্ছা মতো তোমরা করলেও করতে পারো, না করলেও না করতে পারো। এইটা না যে করতেই হবে। এছাড়াও বন্ধুরা এটার মধ্যে তাছাড়াও তোমাদের ঘরে যদি এই যে বোথ সাইড যে টেপগুলো থাকে সেই টেপগুলো দিয়েও কিন্তু তোমরা সহজে কাজগুলো করতে পারো। তো এখানে দেখো আমি বোথ সাইড টেপ নিয়ে নিয়েছি। তো বোথ সাইড টেপটা কি করব, এরকম মাথার দিকেও একটা লাগিয়ে দেবো আর আরেকটু যাতে পোক্ত হয়, যাতে সহজে খুলে না পড়ে, তার জন্য কিন্তু নিচের পোর্শনেও কিন্তু একটা বোথ সাইড টেপ আমি এখানে লাগিয়ে নেব। তো এরপরে লাগানোর পর বন্ধুরা কি করব, বন্ধুরা এটা দিয়ে কিন্তু একটা ঘরের দারুণ জিনিস তৈরি হবে। দেখো বন্ধুরা আমাদের ঘরে আগে বলি তোমাদেরকে, এই যে জিনিসটা আমি তৈরি করলাম এটা তোমাদের রান্নাঘরে যে কোনো একটা জায়গায় এইভাবে আটকে দেবে, খুব ভালোভাবে আটকাবে। আর একটুখানি হাত দিয়ে মানে করে দেবে, প্রেস করে দেবে যাতে সহজে খুলে না পড়ে। আর যে ওই ফুটোটা করেছি তোমাদের যদি পেরেক থাকে তাহলে সেখান থেকেও কিন্তু তোমরা গেঁথে নিতে পারবে এই জিনিসটাকে। দেখো বন্ধুরা আমাদের রান্নাঘরে ছুরি কাঁচি এরকম শার্পনার কিন্তু থেকেই থাকে। সেটা কি হয় আমাদের এখানে ওখানে বা আমরা যে কিচেনের যে বক্সগুলো থাকে সেগুলোর মধ্যে রেখে দিই। তো আমাদের হয়তো তাড়াহুড়োর সময় আমরা সেটা হাতের কাছে পাই না। তো আমরা কি করব বন্ধুরা, এই যে জিনিসগুলো আছে সেটা কি করব, এইরকম দেওয়ালে টানিয়ে এই বোতলটাকে এর মধ্যে এইভাবে রেখে দেবো। তাহলে কি হবে, আমাদের জিনিসটা এই কাঁচি ছুরি এগুলো আমাদের চোখের সামনেও থাকলো এবং তাড়াহুড়োর সময় কিন্তু আমাদের আর ওই কিচেনের যে বাস্কগুলো আছে ওইখানে হাতাহাতিও করতে হলো না, সহজে কিন্তু আমরা পেয়ে গেলাম। এছাড়াও বন্ধুরা আমাদের দেখো চার্জ দেওয়ার সময় কিন্তু আমরা বিভিন্ন তাক রেখে থাকি বা টুলের ইউজ করে থাকি। তো এই যে এই বোতলটা দিয়ে দেখো এখানেও আমি লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়ে এরপরে দেখো মোবাইলটা আমি সহজে কিন্তু চার্জ দিয়ে নিচ্ছি। যদি আমাদের আশেপাশে তাক না থাকে তাহলে কিন্তু একটা বোতলের সাহায্যে এইভাবে আমরা মোবাইল চার্জ করে নিতে পারবো। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এইভাবে নিয়ে দেখো বোতলের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম। এছাড়াও বন্ধুরা এর মধ্যে তোমরা ক্লিপ রাখতে পারো বা ব্রাশ পেস্ট সমস্ত কিছু কিন্তু তোমরা এর মধ্যে রাখতে পারো। তো বন্ধুরা আজকের এই ভিডিওটাগুলো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। আর যদি আরেকটু ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।